আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের কাছে ২ টি স্মার্টফোন রয়েছে Vivo Y17s এবং Redmi 12। ২ টি স্মার্টফোনই আমাদেরকে ৬ জিবি RAM ১২৮ জিবি ROM অফার করছে। প্রাইসের দিক থেকে ৳১৭,৪৯৯ পাচ্ছেন Redmi 12 এবং ৳১৫,৯৯০ পাচ্ছেন Vivo Y17s। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ২ টি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনাদের জন্য বেটার হবে আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওতে সাথে আছে আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের এই ২ টি স্মার্টফোন আকর্ষণীয় মূল্য ছাড়ে পেতে হলে যোগাযোগ করতে হবে মদিনা টেলিকমে। তাদের কাছ থেকে ২ টি স্মার্টফোনে আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন। পাশাপাশি কিছু গিফট অফারও আপনাদের জন্য থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া রয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ২ টি স্মার্টফোনে যে আউটলুক আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে ২ টি স্মার্টফোনকেই আমার কাছে বেশ ভালো লাগছে। বিশেষ করে Y17s, এটা ব্যাক প্যানেলটা পুরোপুরি ম্যাট। হ্যাঁ, এটা পলিকার্বনেট ফাইবার। ম্যাট ডিজাইন হওয়ার ফলে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ছিল না, নরমালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকছে না। অপরদিকে Redmi 12 এর ব্যাক প্যানেলটা পুরোপুরি গ্লসি এবং গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে। সো যার ফলে এটা দেখতে কিছুটা শাইনি হলেও ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়লেও এটা কিন্তু এতটা বোঝা যাচ্ছিল না। বিষয়টা বেশ ভালো। এছাড়া ২ টি স্মার্টফোনে যে ক্যামেরা বাম্পের স্টাইল, এটা বেশ মিনিমাল করা হয়েছে, তবে Redmi 12 এর ক্যামেরা বাম্পগুলো একটু উঁচু মনে হয়েছে। ২ টি স্মার্টফোনেই থাকা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো ২ টি স্মার্টফোনে রয়েছে। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এই ২ টি স্মার্টফোনের কোনোটাতেই আমরা পাচ্ছি না। তবে আয়ার ব্লাস্টার ইউজ করা হয়েছে Redmi 12 এর মধ্যে। এছাড়া এই ২ টি স্মার্টফোনের যে ফিউচার পয়েন্ট, সেখানে কিন্তু Redmi 12 এ ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিমট্রি পয়েন্ট এবং অপরদিকে ডেডিকেটেড সিমট্রি পয়েন্ট অফার করছে Vivo Y17s। এছাড়া এই ২ টি স্মার্টফোনের যে ফ্রন্ট প্যানেল, সেখানে নিডল পাঞ্চন ডিসপ্লে অফার করছিল Redmi 12 এবং ইউ নচ ডিসপ্লে অফার করছিল Vivo Y17s। এই ছিল এই ২ টি স্মার্টফোনের ডিজাইন এবং আউটলুক। আপনার কাছে কোন স্মার্টফোনটি এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডিজাইন বা বিল্ড কোয়ালিটির দিক থেকে Redmi 12 এগিয়ে রয়েছে। ডিসপ্লের কথা বলতে গেলে ২ টি স্মার্টফোনের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। যেমন Redmi 12 স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে 6.79 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এখানে আমরা হাই রিফ্রেশ রেট পাচ্ছি 90 হার্টজ পর্যন্ত। ৫৫০ নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। অপরদিকে Vivo Y17s স্মার্টফোনটার মধ্যে আমরা IPS এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি। এখানে 60 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে এবং স্মার্টফোনটির নিট ব্রাইটনেস ৮৪০ নিটস। এই ২ টি স্মার্টফোনের যে ডিসপ্লে প্যানেল, সেখানে নিডল পাঞ্চের ডিসপ্লে দিয়ে এগিয়ে রয়েছে কিন্তু Redmi 12 এবং এটা একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স অবশ্যই Vivo Y17s থেকে আপনি বেটার পাবেন। পাশাপাশি নিট ব্রাইটনেস আরেকটু বেটার হলে আরো ভালো হতো। অপরদিকে Vivo Y17s শুধুমাত্র এটা নিট ব্রাইটনেসের দিক থেকে এগিয়ে রয়েছে, বাট এই প্রাইস পয়েন্টে এটা একটা ইউ নচ ডিসপ্লে অফার করছিল এবং এখানে কোনো প্রকার হাই রিফ্রেশ ব্যবহার করা হয়নি, যা এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড কিন্তু অলরেডি অফার করছে। সো এই দিক থেকে কিন্তু অবশ্যই Vivo Y17s পিছিয়ে রয়েছে। তবুও এই ২ টি স্মার্টফোনের যে ওভারঅল এক্সপেরিয়েন্স, আমার কাছে যেটা মনে হয়েছে 90 হার্টজটা মোটামুটি বেশ ভালোই পুশ করতে পারছিল Redmi 12। সো ডিসপ্লের দিক থেকে ডেফিনিটলি উইনার হচ্ছে Redmi 12। ব্যাটারির দিক থেকে ২ টি স্মার্টফোনের মধ্যে আমি ৫০০০ এর নিচে ব্যাটারি পেয়েছি। তবে এই ২ টি স্মার্টফোনের যে চার্জার, সেখানে 22.5 ওয়াটের চার্জার অফার করেছে Redmi 12, তবে এটা 18 ওয়াট পর্যন্তই সাপোর্ট করবে। এবং অপরদিকে Vivo Y17s এটার বক্সে আপনি 15 ওয়াটের চার্জার পাবেন, তবে স্মার্টফোনটি 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। তবে এই ২ টি স্মার্টফোনে যে চার্জ ব্যাকআপ আমি পেয়েছি, সেখানে এগিয়ে ছিল Vivo Y17s। এটাও মোটামুটি প্রায় ১.৫ দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি গেম টেম খেললেও প্রায় ১ দিন পার করতে পারে নরমাল এবং গেম টেম খেলার ক্ষেত্রে। বাট টানা যদি গেম খেলেন, সেই ক্ষেত্রে ৪.৫ থেকে ৫ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম ২ টি স্মার্টফোনই দিতে পারবে। তবে তুলনামূলক হিসেবে বিবেচনা করতে গেলে Vivo Y17s আমার কাছে কিছুটা বেটার চার্জ ব্যাকআপ দিয়েছিল। পারফরম্যান্সের কথা বলতে গেলে এই ২ টি স্মার্টফোনে যে স্পেসিফিকেশন আমরা পেয়েছি, সেখানে কিছুটা পার্থক্য রয়েছে। Redmi 12 স্মার্টফোনটা আপনারা বেশ কিছু ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে আমাদের কাছে এটার 6GB RAM 128GB ROM পেয়ে যাচ্ছেন এবং 6GB RAM পাচ্ছি LPDDR4X এর, 128GB ROM পাচ্ছি eMMC 5.1 স্টোরেজ টাইপের ROM এবং স্মার্টফোনটির প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z88। স্মার্টফোনটি MIUI 14 এর পাশাপাশি রয়েছে Android 13। Vivo Y17s স্মার্টফোনটি আমরা 6GB RAM এ পাচ্ছি এবং এটার মধ্যে 128GB ROM পাচ্ছি, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। স্মার্টফোনের প্রসেসরে পাচ্ছি MediaTek Helio Z85
এবং স্মার্টফোনটি ফান্টাসিস 13 এর সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 13। র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এই স্মার্টফোন দুটির মধ্যে আমরা 6GB র্যাম পাচ্ছি। সেই অনুযায়ী স্মার্টফোন দুটির মধ্যেই 4 থেকে 5টি অ্যাপ বা 6টি অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারছিলাম। তেমন কোনো সমস্যা হয়নি। অ্যাপ ওপেনিং টাইম মোটামুটি ফাস্ট মনে হয়েছে, তবে আরেকটু বেটার হতে পারত। এছাড়া স্মার্টফোন দুটির মধ্যে আমরা টুকটাক 2D 3D গেমগুলো খেলে দেখেছি, সেই ক্ষেত্রে বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল। এছাড়া আপনারা যদি শখের বসে PUBG লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে যান, সেগুলো চাইলে দুটি স্মার্টফোনের মধ্যে খেলতে পারবেন। তবে একটি বিষয় আমার কাছে যে বিষয়টি ভালো লাগেনি, সেটা হচ্ছে Redmi 12 এর মধ্যে মাঝে মাঝে কিছুটা স্টাটারিং ফেস করেছি, মাঝে মাঝে কিছুটা ল্যাগই মনে হয়েছে। বিশেষ করে এটা হচ্ছে এটার UI এর কারণে হয়, এবং এটার UIটা একটু ভারী, যেটা ফান্টাসিস অনেকটাই লাইট। সো এই দিক থেকে ফান্টাসিস কিছুটা এগিয়ে থাকবে, এবং UI এর দিক থেকে Redmi 12 একটু পিছিয়ে থাকবে। এছাড়া যারা একটু কাস্টমাইজ UI পছন্দ করেন, তাদের কাছে আবার Redmi 12টা ভালো লাগবে। এছাড়া এই দুটি স্মার্টফোনের মধ্যে শখের বসে টুকটাক গেম খেলার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করে দেখেছি, খুব ভালোভাবে রান করা যাচ্ছিল। সো যারা সোশ্যাল মিডিয়া লাভার আছেন, মাল্টিমিডিয়া কনজিউম করেন বেশি, সো তাদের ক্ষেত্রে দুটি স্মার্টফোন মোটামুটি একটা ইউজেবল পারফরমেন্স দিতে পারবে। তবে লং টাইমে Redmi 12 কেমন পারফরমেন্স করবে, সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা অনেক সময় যে বিষয়গুলো দেখতে পাই যে Redmi 12 বা রেডমির যে ফোনগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগ আসে, ল্যাগ ফেস করে, ফ্রেম ড্রপ, অনেক সময় গেমের ক্ষেত্রে প্রবলেম ফেস করে, অনেক সময় ক্যামেরার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সো এই দিকগুলো কিন্তু আবার ভিভোর মধ্যে নেই। সো যারা একটা রিলায়েবল স্মার্টফোন চাচ্ছেন, লং টাইম ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে আই হোপ Vivo Y17s মোটামুটি একটা ইউজেবল পারফরমেন্স দিতে পারবে। ক্যামেরার দিক থেকে Redmi 12 স্মার্টফোনটি অফার করছে ট্রিপল ক্যামেরা। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল একটি সেন্সর, এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। Vivo Y17s স্মার্টফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, 2 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে, ফ্রন্ট সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এবং এই দুটি স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন দুটি স্মার্টফোনে থাকছে না। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনে আমরা 50 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছি। সো 50 মেগাপিক্সেল সেন্সর অনুযায়ী ডিটেল কোয়ালিটি দুটি স্মার্টফোনে বেশ ভালো ছিল। তবে কালার টোনের দিক থেকে Redmi 12 আমার কাছে বেটার মনে হয়েছে, বিশেষ করে একটু পাঞ্চি টাইপের পিকচার প্রডিউস করছিল। ডায়নামিক রেঞ্জ HDR এই ক্ষেত্রে Redmi 12 এগিয়ে থাকবে, মোটামুটি ভালো ব্যালেন্স করতে পারছিল। অপরদিকে Y17s মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এইচ ডিটেকশনের ক্ষেত্রেও মোটামুটি দুটি অ্যাভারেজ ছিল। এছাড়াও ফ্রন্ট ক্যামেরার দিক থেকে ডিটেল কোয়ালিটি দুটি স্মার্টফোনেই বেশ ভালোই পেয়েছি। তবে আমার কাছে কিছুটা ন্যাচারাল মনে হয়েছে Redmi 12, এবং এটার ডিটেল কোয়ালিটি একটু বেটার মনে হয়েছে। এইচ ডিটেকশন দুটি অ্যাভারেজ টাইপের রেজাল্ট পাচ্ছিলাম। এছাড়া এই দুটি স্মার্টফোনের মধ্যে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স Redmi 12 পাবেন। সো যারা একটু আলট্রা ওয়াইড লেন্স পছন্দ করেন, তাদের ক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে Redmi 12টা বেটার হবে। ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে প্রাইসের দিক থেকে প্রায় 1,500 টাকার পার্থক্য রয়েছে। Vivo Y17s শুধুমাত্র তাদের জন্য রিকমেন্ডেড থাকবে যারা একটু সিনিয়র সিটিজেন অথবা ছোট ভাই বোনকে একটি স্মার্টফোন গিফট করতে যাচ্ছেন, অথবা যারা নর্মাল ইউজার এবং শখের বসে টুকটাক গেম খেলে থাকেন। সো তাদের ক্ষেত্রে Vivo Y17s একটা লং টাইমে ভালো পারফরমেন্স দিতে পারবে। এছাড়া এই স্মার্টফোনের মধ্যেও বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট পাচ্ছি, যেমন এখানে সিঙ্গেল বটম ফ্যানিং স্পিকার ব্যবহার করা হয়েছে। বাই দ্য ওয়ে, দুটি স্মার্টফোনে আমরা সিঙ্গেল বটম ফ্যানিং স্পিকার পাচ্ছি। এখানে দুটি স্মার্টফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকলে আরো বেটার হতো। এছাড়া স্মার্টফোনটির মধ্যে যে ডিসপ্লে পাচ্ছি, সেটাও HD+ ডিসপ্লে, অন্তত ফুল HD+ হলে আরো বেটার হতো। আরেকটা বিষয় ভালো লাগেনি যে এই প্রাইস পয়েন্টে ইউ নচ, এটা না থাকলে আরো বেটার হতো। অন্তত এই প্রাইস পয়েন্টে একটি মিডল ফাংশন ডিসপ্লে হলে আরো বেটার হতো। যাই হোক, যেহেতু আমরা পাচ্ছি না, সো যারা নর্মাল ইউজার আছেন, মিডিয়াম ইউজার আছেন, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি রিকমেন্ডেড রইল। অপরদিকে 1,500 টাকা প্রাইস বাড়িয়ে Redmi 12 এর কথা বলতে গেলে স্মার্টফোনের বেশ কিছু দিক আমার কাছে ভালো লেগেছে। যেমন স্মার্টফোনটার ডিজাইন ভালো ছিল, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট 90 হার্টজ পাচ্ছি, এবং এটা একটা মিডল ফাংশন ডিসপ্লে। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা আউটপুটও ভালো লেগেছে। ফ্রন্ট ক্যামেরাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। পাশাপাশি এটার যে UI, সেটাই আমার কাছে বেশ ভালো একটা ড্রব্যাক পয়েন্ট বলেই মনে হয়েছে। আসলে রেডমি ফোন যারা ইউজ করেন, তারা অ্যাকচুয়ালি জানেন বিভিন্ন আপডেটের পরে বিভিন্ন সমস্যা ফেস করেন, আবার অনেক সমস্যার সমাধানও হয়। সো সবকিছু মিলে যদি বলতে যাই, স্মার্টফোনটির মধ্যেও বেশ কিছু ল্যাকিংস পয়েন্ট রয়েছে। সবকিছু বিবেচনা করে আপনারা এই দুটি স্মার্টফোন পারচেস করবেন। সো ভিউয়ার্স, আশা করছি দুটি স্মার্টফোন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে গেছেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া ইহসান পার্থ। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।